সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি আমার প্রজেক্টে, আমার নতুন প্রজেক্ট আপনাদের দোয়ায়। এটা আমার হলো কাপ ফ্যাটেনিং প্রজেক্ট। কাপ ফ্যাটেনিং এটা শুরু করছি। আর আমার নাম হচ্ছে মোহাম্মদ রিজুল ইসলাম শিমুল, দেশপ্রেম অ্যাগ্রো ফার্ম থেকে বলছিলাম। আমার স্যারের নাম হচ্ছে কাজী আবেদ লতিফ স্যার, আপনারা সবাই জানেন। তো গোটা বাংলাদেশে আমি বর্তমান খাবারের আপনার হলো মাছের খাবারটা ডেলিভারি দিচ্ছি, র এবং মিক্সড দুইটাই দিচ্ছি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে গরুর খাবারও দিচ্ছি আমি পাশাপাশি, যারা আমার ডেইরি ফার্ম ফ্যাটেনিং ফার্মে আমরা খাবারটা দিচ্ছি। তো আমার কাছে মনে হচ্ছে যে সেটা হলো এই মুহূর্তে আমাদের যেটা চাষিদের দরকার সবচেয়ে বড়, যারা খাবার রেডি করে নিচ্ছেন এদের পক্ষ থেকে বলবা, বা রেডি খাবার কোথাও থেকে নিচ্ছেন, আমার কাছে এই জায়গা থেকে আসি একটু সবার উদ্দেশ্যে যেটা বলতে চাচ্ছি। আমরা যেহেতু খামারি, আমরা যেহেতু মাছ চাষ করতেছি বা গরু পালন করতেছি, বিশেষ করে মাছ চাষের কথা বলি, তাহলে আমাদের প্রথম কথা হলো যে আপনার খাবার বানা শিখতে হবে। যদি খাবার বানা শিখেন তাহলে আপনি জীবনে কখনোই লস করবেন না, এটা হলো বাস্তবতা। আর যদি আমার কাছ থেকে ধার করি বা কোনো কোম্পানি ফিড দিল, আপনি নিলেন, তাহলে এইভাবে কিন্তু কতদিন আর চাষ করবেন আপনি? তো তাহলে টাকা দিবেন আর মাছকে খাওয়াবেন, কত টাকা বেনিফিট করবেন তাও কিন্তু মুশকিল ব্যাপার। তা আমি সবারই কাছে উদাত্ত আহ্বান থাকবে, যারা আমরা চাষি ভাইরা আছি, তারপরা সবাই খাবার তৈরি করেন। তা এখন বড় কথা হচ্ছে খাবার আপনি কীভাবে বানাবেন। খাবারটা বানাবো আমি বলে দিচ্ছি। আজকের কথাটা বলবো যে বাংলা মাছের খাবারটা আমরা কীভাবে তৈরি করলে একদম মোটামুটি একদম মানসম্মত হয় বা সুষম খাদ্য হয়। প্রত্যেকটা আমি পার্ট করেই করব। আমরা বাংলা মাছের সাধারণত 5টা খাবার দিয়েই আইটেম দিয়েই খাবারটা তৈরি করি। এখন আসেন কোন কোন আইটেম কতটুকু দিবেন এবং কিভাবে আপনি খাবারটা তৈরি করবেন। আর এইখানে দিয়েছেন আমাদের ভিতরে যে খাবার একটু পটে করে আনতে হবে, চেয়ারটা নিয়ে যাও। তো আমি এখানকার যে কাপ ফ্যাটেনিং খাবারটা সেটা আমি দেখাচ্ছি। তো তার আগে বলি, আমরা বাংলা মাছের যে খাবারটা যেভাবে তৈরি করবো আজকে একদম স্পষ্টভাবে বলে দিচ্ছি, শোনেন। আপনি ডিওরবি দিবেন 40%। 100 কেজিতে আপনি 40 কেজি ডিওরবি দিবেন। 10% অরিজিনাল ব্র্যান্ড, আমাদের যে ব্র্যান্ডটায় মিনিমাম সিদ্ধ চালের ব্র্যান্ড বা অটো ব্র্যান্ড বলে মিনিমাম বা 22% তেল থাকবে, এরকম ব্র্যান্ড দেবেন আপনি 10%। আর ডিওরবি দেবা আপনার হলো রেপশিট দেবেন আপনি 20%। এটা পরে রেপশিট দেবেন 20%, তাইলে হলো আপনার হলো 50 আর 20 হচ্ছে 70, তাইলে হলো 70% হয়ে গেল। এবার আপনি দেবেন ফিশ মিল দেবেন 10%, 80, এবং আপনি ডিডিজিএস দেবেন 10%, তাহলে হলো 90%। তাহলে আপনার টোটালি 90%। এবং আপনি ওখানে তাহলে হচ্ছে আপনার ডিওরবি হলো 40%, ব্র্যান্ড হইলো আপনার হলো 10%, 50%। আর আমরা এখান থেকে সয়াবিন মিল যদি কারো কাছ থেকে থাকে তাহলে আপনি সয়াবিন দিতে পারেন, আর যদি না থাকে তাহলে আপনি ফিশ মিল বাড়ায় 20% করে দিতে পারেন। আর যদি মনে করেন ফিশ মিল 20% বাড়াইলে বা সয়াবিন দিলে আপনাদের মালের একটু রেট বেড়ে যাচ্ছে, তাহলে আপনি কি করবেন, ওই যে আপনার কি যেন আপনার ডিওরবি যে 40% দিচ্ছেন, ডিওরবিটা আপনি 50% দিবেন। তা ডিওরবি যখন 50% দিবেন, যদি 18% প্রোটিন হয়, ভালো গুণগত মান হয়, তাহলে 50%-এ পাচ্ছেন 9%। আর ইয়াতে পাচ্ছেন আপনি ব্রানে যখন 10 কেজি দেবেন, তখন ব্রানে যদি আমরা 14% থাকে তাহলে 1.4% পাচ্ছেন আপনি আপনার ব্রানে। ঠিক, তাহলে আপনি এ পাশে দিচ্ছেন ডিওরবি 50%, ব্রান দিচ্ছেন 10%, 60%, 20% দেবেন রেপশিট, 80 হচ্ছে 10% দিবেন আপনি ফিশ মিল, আর 10% দেবেন ডিডিজিএস। এটা আমি এখানে প্রোটিনটা কোনটাতে কত ধরছি আমি বলি। ডিওরবিতে ধরা হচ্ছে 18, আর ব্রানে ধরা হচ্ছে আপনার হলো 14%, আর রেপশিটে ধরা হচ্ছে 36%, আর আপনার হলো ফিশ মিলে ধরা হচ্ছে 44%, আর ডিডিজিএস ধরা হচ্ছে 38%, এবং সঙ্গে লবণ 2% দিবেন। দেওয়ার পরে সবগুলো একত্রে একটা ফ্লোরে আপনি এগুলো সবগুলো জমা করি, তারপর হাতেই বা কোনো বেলচা দিয়ে যে কোনোভাবে হোক। আর লবণটা যারা প্রতিদিন খাবার তৈরি করবেন বা 2-1 দিন পর লবণটা একটু হালকা ভিজি করি লেয়ারে দিয়ে আপনি ভালো করে মিক্সড করবেন। দেখি খাবারটা মিক্সড করার পরে যে খাবারটা তৈরি হবে সেম এইরকম। অনেকে বলে যে এইরকম দেখেন
এটা কিন্তু আমাদের রেপশিট যেভাবে আসে সেম এইভাবেই থাকবে রেপশিট, এরকম দানায় থাকবে। এটা ডিওরবির দানা, এটা রেপশিটের দানা। এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই যে এত বেশি শক্ত কেমনে এটা গলবে টলবে। এটা পানি দিলে 2-3 ঘন্টার মধ্যে গলে যাবে। এটা পানিতে মাছ 2-3 ঘন্টা পরে খাওয়া শুরু করবে এবং আপনি পরের দিন হলে চেক করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ডিআরবি এইভাবে যদি আমরা মাছটা মিক্সড করি, সেটা হলো যে 24-26 অর্থাৎ 24-26% প্রোটিন আপনাদের খাবারটা হয়ে যাবে। আর যে খাবারগুলো বললাম এই খাবারগুলো মোটামুটি আমরা যারা চাষি প্রকৃতি নির্ভরের সাথে জড়িত আছি বা স্যারের ভিডিও দেখেন বা আমারও ভিডিও দেখেন, আমরা সব কিছু খাবার চিনি। চেনার পরেও কয়েকদিন আগে একজন ব্যক্তির সঙ্গে কথা হয়েছে, সে আমাকে মানে একটা ইনফরমেশন দিল যে সে বাংলা মাছের খাবার 33 টাকায় পাচ্ছে বা কিনতেছে। নর্মালি তার গ্রোথও ভালো হচ্ছে, সেই তার অভিমত এরকম। আসলে তার গ্রোথ ভালো হচ্ছে তার প্রাকৃতিক খাবার ইয়াতে যথেষ্ট পরিমাণ আছে পুকুরে, যার কারণে 33 টাকায় খাবার কিনে। আসলেই 33 টাকা কখনোই খাবার হবে না। কেন? রেপশিট এখন বর্তমান 40 টাকার উপরে, 40-41 টাকা আমি নিজেই বিক্রি করতেছি। ডিওরবির দাম অলরেডি বেড়ে গেছে, ডিওরবির দাম ন্যূনতম 30 টাকা। আপনার হলো ফিশ মিলের দাম 70 টাকা। আপনি ব্রানের দাম প্রায় এখন দাম বাড়ছে 40-42 টাকা হচ্ছে, আগে 39 এরকম ছিল। আর আপনার ডিডিজিএসের দাম হলো 65 টাকা। আপনি যেই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেন, আমার ধারণা কখনোই আপনি 40 টাকার নিচে খাবার বানাতে পারবেন না। আর যদি কেউ বানান, আপনি মুখে মুখে বানা হবে, কিন্তু অরিজিনালি যখন টেস্ট করতে যাবেন তখন আপনি প্রোটিনটা নাও পাইতেও পারেন। অনেকে আবার আমাদের চেয়ে অনেক বড় বড় কেমিস্ট থাকতে পারে, অনেকে নিয়ে এই বিতর্ক আছে। তবে আমরা তো এটা নিয়ে কাজ করতেছি দীর্ঘদিন থেকে, তো আমরা জানি আসলে কোন বিষয়টা কতটুকু টেকসই হয় বা কতটুকু পাওয়া যায়। তো এই বিষয়টায় তো এই খাবারটাই আমি এখন আমার পুকুরে দিব, দেখি পুকুরে মাছ খাই কিনা। আমার এই পুকুরে কাপ ফ্যাটেনিং মাছ, তো দেখি এটা দেওয়ার সঙ্গে সঙ্গে মাছ আসে। অনেকে বলে যে ভাই এই খাবারটা কীভাবে দিব বা মাছ খায় কি না। তা আমরা আজকে প্র্যাকটিক্যাল দেখি। এখানে আমি একদম কাক দিয়ে পাঠাচ্ছি, আমরা পুকুরে এটা সিটাই দেবো, ডাইরেক্ট এইভাবে দিয়ে দেবো। তবে এটা ভিজি দেওয়ার পরে ভালো, তাহলে উড়ায় যায় না। তো আমরা একটু সিটাই দিয়ে দেখি আমাদের মাছ খাইতে আসে কিনা। এখানে রুই আছে, গ্লাস কাপ আছে, কাতলা আছে, মিরিগেল আছে, সিলভার আছে, অনেক প্রজাতির মাছ আছে বাংলা মাছ, সবগুলো কেজি সাইজ বা হাফ কেজির উপরে। দেখি দাও তো দিশান, এটা আমি ওই যে ওইখানে দাও কর্নারে, ওই ফাঁকা জায়গায়। তো আমরা দেখি ওনার পাশে পাশে একটু যাই, দেখি আমাদের মাছের খাবার খায় কিনা এটা দেখি। এই তো নাম দিছে, আমরা একটু ক্যামেরাটা ওই জায়গায় ধরি, একটু থাকবেন আপনারা সঙ্গে। একটু ক্যামেরাটা যদিও একটু হচ্ছে, ভিডিওটা লং হচ্ছে, তারপর একটু দেখি যে খাবার দেওয়া হলো, দেখি এখানে মাছ আসে কিনা। দেখছেন আপনার মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসছে, কিন্তু মাছ কিন্তু খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসছে। আমি একটু জুম করেই দেখাচ্ছি আপনাকে। দেখা কি যাচ্ছে, দেখেন ওইখানে কিন্তু মাছ চলে আসছে। তো যেটা বলতে ধরলাম, আপনাদের খাবার দেওয়ার মাত্রই কিন্তু মাছ যদি খাওয়ার অভ্যস্ত বলতে এখানে শুটকির গুঁড়া আছে, অনেক কিছু আছে, মাছ কিন্তু আসবে। অনেকে বলে যে ভাই আমি খাবার কিভাবে দেব, এটা দিলে খাবে কি না, এটার গ্রোথ, কিন্তু এটা নিঃসন্দেহে এটা বলার কোনো অবকাশ থাকে না। আমরা মাছ দিলে খাবে, প্লাস এটা গ্রোথও ঠিক থাকবে। এবং যেখানে খাবারগুলো দিচ্ছেন সেখানে রেগুলার চেক করবেন, দেখবেন যে পরের দিন আর খাবারগুলো পাচ্ছেন না। তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।